দেখেন, আমি কিন্তু আগেও অনেকবার বলেছি সবাইকে দিয়ে সব কিছু হয় না। আর তোমরা শুধু শুধু এত কষ্ট করেছো, বিশেষ করে ঘটক সাহেব আপনি। শুনুন, আপনাকে আর কষ্ট করতে হবে না, বরঞ্চ আপনি আপনার ফিসটা নিন। আরে ঘটক সাহেবের টাকাটা দিতে দে। মামা টাকা পরে দেব, তার আগে বলো তো এই ছবিটা কার? না, কেউ না। এমনি তো কারো ছবি আপনার ওয়ালেটে থাকতে পারে না, নিশ্চয়ই কোনো ঘটনা লুকিয়ে আছে। তোমরা যে কি শুরু করেছো না, আমি তো বললাম কেউ না। মামা তুমি বলো ঘটনাটা কি, এই ছবির পেছনের ঘটনাটা কি বলো না। চাই 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 আরো দেন, আর টোয়াই বাইর করে দিও। আর রাখেন তো আপনার টোয়াই বের করা। মামা তুমি বলো। শুনুন, আপনি বলুন, আমাদের জানার প্রয়োজন আছে। হ্যাঁ শোনো, আসলে তেমন কিছু না, মানে এটা আমার জীবনের একটা ছোট ঘটনা। দেখুন, প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে। আমি বলছি না রাব্বানি খারাপ ছেলে, কিন্তু রাব্বানি তো কিছুই করে না, না আছে ওর কোনো চাকরি, না মাথা গোজার ঠাঁই। আচ্ছা, আপনার মেয়ে হলে আপনি কি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতেন? না মানে চাচা, রাব্বানি একটা ব্যবসা করবে, গ্রামে ওর যা জমি আছে তা বিক্রি করলে বেশ ভালো টাকাই পাবে। ব্যবসা করবে? এখন তো করছে না। ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, এই তো। জি চাচা। কোনো বাবা মাই তার মেয়েকে এমন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে না। ওদের মধ্যে এখন একটা মোহ কাজ করছে, এক সময় সব শেষ হয়ে যাবে। বাবা তুই থামতো, আমি বাস্তবতার কথা বলছি। তুমি কি পারবে? যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। দাঁড়াতে পারবে, এখনো তো দাঁড়াওনি। আচ্ছা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে? কি কথা বলছো না কেন? যে আমাকে একটু সময় দিন। তুমি সময় চাচ্ছ? বেশ ভালো। তুমি আগামী 1 বছরের মধ্যে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপরে আমার কাছে এসো, আমি তখন না করব না, ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক। এই নে তোর চা। ঠিক আছে আপা, আসলে এই দেশে 1 বছরের মধ্যে আমি কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। আমার একটা বন্ধু আছে, সিঙ্গাপুর থাকে, ওর লগে আমার কথা হয়েছে, ও কইল সিঙ্গাপুর চলে যেতে। আমি এক কাজ করি, সিঙ্গাপুর চলে যাই, 6 মাস অনেক খাটাখাটনি করি, 6 মাসের মধ্যে আমি দাঁড়া যেতে পারবো। তুমি কি কও? তুই কি পারবি এত কিছু? পারো আপা, পারতে আমার হইব, দেখি না কি হয়।